আসসালামু আলাইকুম। আজকে ডিম দিয়ে লাউ রান্না করছি। আজকে তরকারিটা কিন্তু খাইতে কিন্তু খুবই মজা হয়েছে। লাউ কিন্তু অনেক কিছু দিয়ে রান্না করা যায়। চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, শোল মাছ দিয়ে রান্না করলে আরও টেস্ট হয়। এটা মসুরির ডাল দিয়েও রান্না করা যায়। লাউ কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হয়। লাউ একটা সুস্বাদু খাবার, সুস্বাদু একটা সবজি। তো আপনাদের লাউ এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ডিম দিয়ে। আমি লাউ রান্না করার জন্য এখানে লাউ কেটে ধুয়ে নিছি, একটা পেঁয়াজ কেটে দিছি, কাঁচামরিচ কেটে দিছি, আর একটা টমেটো কেটে দিছি, আর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, সামান্য একটু তেল দিয়ে একটুখানি পানি দিয়ে আমি লাউটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে লাউটাকে একটু কষাইতে হবে। ওই যেটুকু পানি দিছি ওই পানির মধ্যেই লাউটা কষানো লাগবে। কষাইলে পারে লাউটা একটু খাইতে বেশি মজা লাগবে। আমি 2 বা 3 বার করে ঢাকনা খুলে খুলে লাউটাকে একটু কষাইছি। কষায় কষায় কিন্তু রান্না করছি। লাউটা যে পর্যন্ত সিদ্ধ না হয়েছে এই পর্যন্ত আমি কষাইছি। তো আরও একটু সিদ্ধ হবে, এখনও কিন্তু সিদ্ধ হয়নি। তো দেখতে পাচ্ছেন কষাতে কষাতে কিন্তু ঝোলটা কমে আসছে। এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিলাম আমি। ঢেকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কষায়ে সুন্দর করে দেখতে পাচ্ছেন লাউর চেহারা এখন কিন্তু অন্যরকম হয়েছে, এখন হয়ে আসছে। এখন আমি এটা লাউটাকে একটা কিছুর মধ্যে নামায় রেখে আমি এটার মধ্যেই তেলে দিব লাউটাকে। তেলে দেওয়ার জন্য আমি এখানে তেল দিছি, একটা পেঁয়াজ দিছি আর রসুন কেটে দিছি। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে গেলে তখন আমি লাউটাকে ঢেলে দিব। এইভাবে লাউ রান্না করলে কিন্তু খাইতে অনেক মজা হয়। অনেকভাবেই তো খাওয়া হয় লাউ, ডিম দিয়ে রান্না করলেও কিন্তু খাইতে খুবই মজা হয় লাউর তরকারি। লাউ কিন্তু আমাদের নবীজির খুব পছন্দের একটা খাবার, লাউ খাওয়া সুন্নত। লাউ সবজি এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। মাছ দিয়েও খাওয়া যায়, ডাল দিয়ে খাওয়া যায়, এমনকি ডিম দিয়েও রান্না করে খাওয়া যায়। লাউ যেভাবে রান্না করেন না কেন সেইভাবেই কিন্তু লাউর তরকারি খেতে খুবই মজা হয়। তো দেখতে পাচ্ছেন লাউর তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে লাউর তরকারিটা, খাইতেও কিন্তু খুবই মজা হয়েছে। ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি একটা বাটির মধ্যে বেড়ে নিছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই। এ পর্যন্ত এই ভিডিও থাকলো। আল্লাহ হাফেজ।